আচ্ছা, এই ভিডিওর শুরুতে একটা গিভঅ্যাওয়ে দিয়ে শুরু করি। এই আইসের যে এয়ারবাডসটা দেখতেছেন, যেটা দামটা 3300 টাকার মতো, খুব সুন্দর কালো, এটা আমি গিভঅ্যাওয়ে করতেছি এই ভিডিওতে। তো গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য কি করবেন? বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু এনসি আছে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, এই দামের মধ্যে পাচ্ছেন আর কি। গিভঅ্যাওয়ে করার জন্য কিছুই করতে হবে না। ভিডিওটা যে দেখতেছেন, ভিডিও কমেন্ট বক্সের নিচে আপনার নাম এবং ফোন নাম্বারের লাস্ট 3টা ডিজিট কমেন্ট করে দিবেন। এর মধ্যে থেকে আমরা শাফল করে উইনারকে পিক করবো এবং টেকোলিক বাংলাদেশ গ্রুপে উইনারকে অ্যানাউন্স করে দিব। এবং এই ভিডিওটা পাবলিশ হওয়ার মোটামুটি 6 থেকে 7 দিনের মধ্যে জিনিসটা অ্যানাউন্স হয়ে যাবে। তো এই সুন্দর যে জিনিসটা আইসের এয়ারবাডস, এটা কে পাচ্ছে দেখা যাক। এখন কি করবো, জীবনে মানুষের এত দুঃখ কষ্ট, গান টান শুনে যদি দুঃখ কষ্ট কমাতে পারেন, তো দিস ইজ ইট, এই গিভঅ্যাওয়েটা থাকলো। যাই হোক, এটা পরবর্তীতে থাকতেছে। ও ইয়েস, ডেফিনেটলি চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে কিন্তু হবে না। ওকে, এখন হচ্ছে যেটা শুরু করব সেটা হচ্ছে যে আজকে আমরা একটা মোটামুটি 50,000 টাকার মধ্যে, 50,000 টাকার নিচে 49,000 টাকার মধ্যে বিল্ড করবো। বিল্ডে কি কি কম্পোনেন্ট থাকতেছে, সাথে আছে মনে রাখবে, সবকিছু নিয়ে আলোচনা হবে। দেখতেছেন টেকোলিক বাংলাদেশ, চলে আজকে আমাদের একটা 49,000 টাকার বিল্ড গাইডের ভিডিওতে। প্রথমে যদি আমরা প্রসেসর নিয়ে কথাবার্তা বলি, এইখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে AMD Ryzen 5 55 সেই প্রসেসরটা, 6 কোর 12 থ্রেডের প্রসেসরটা, মোটামুটি একটা পাওয়ারফুল প্রসেসর। মোটামুটি এই বাজেটের মধ্যে ঠিক আছে। 5600টা আমার বেশি চয়েসে থাকে, বাট প্রসেসরের মার্কেটের দামও কিন্তু ঊর্ধ্বগতি, যার কারণে আমরা 10,200 টাকার মধ্যে এই প্রসেসরটা নিচ্ছি। এবং এটাকে কমপ্লিমেন্ট করার জন্য যে মাদারবোর্ডটা নিচ্ছি সেটা হচ্ছে MSI A520MA Pro এই মাদারবোর্ডটা মোটামুটি A520 চিপসেট, কিন্তু এই ধরনের বিল্ডের জন্য খুবই নাইস। মোটামুটি এর চেয়ে বেশি আর কিছু দরকার নেই। B450 আপনি নিতে পারেন, আর একটু বেটার হয়তো হেডরুম পাবেন, বাট 5500 জন্য ইটস কোয়াইট ফাইন। 2টা র্যাম স্লট এবং একটা SSD স্লট পাচ্ছেন। ফুল Gen 3 মাদারবোর্ড এবং কোনো 8GB আপনার প্রিন্টিং নাই, এটুকু একটু মেনে নিতেই হবে। এটা যদি আপনারা চালাতে পারেন, দ্যাটস ফাইন। এটার দামও মোটামুটি 7200-300 টাকার আশপাশে পড়তেছে। র্যাম হিসেবে যেটা নিচ্ছি আমরা সেটা হচ্ছে নেটাকের শ্যাডো 8GB DDR4 3200 মেগাজ একটা র্যাম, যেটা কিন্তু দেখেন সিএল টাইমিংটা খুব সুন্দর করে দেওয়া আছে। আমরা আগে ইউজ করছি CL6020, সো গুড টাইমিং এর র্যাম এবং দেখতেও সুন্দর আছে। একটা মাস্টাং টাইপ ডিজাইন আছে, দেখতে ভালোই লাগে। এটার দামটা অ্যারাউন্ড হচ্ছে আপনার 5,500 টাকার মতো পড়বে, যেটা একটু মোটামুটি কমে পাইছি রাদার দেন রেগুলার মার্কেট। এন্ড এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে এসএসডি হিসেবে আমরা যেটা নিচ্ছি, একটু হালকা কস্ট কাট হয়েছে এখানে। আমি অলওয়েজ প্রিফার করি যে 512GB বা 500GB এসএসডি নিতে, বাট বাজেটের কথা চিন্তা করে আমরা কালারফুলের CN600 256GB Gen 3 এসএসডিটা নিছি, which is I think মোটামুটি রিলায়েবল একটা ভালো এসএসডি আছে। এটার স্পিড টেস্ট আমরা পরে দেখবো, লাইফ টাইম ওয়ারেন্টি আছে, সবকিছু মিলায় কিন্তু এসএসডিটা বেশ ভালোই, ঠিক আছে। কালারফুলও মোটামুটি নামজাদা কোম্পানি আছে, তো চিন্তার কোনো কারণে। দামটাও মোটামুটি কত 4800 টাকার আশপাশে পড়তেছে, এর আশপাশে ঘোরাফেরা করতেছে, যেটা কিন্তু আমাদের জন্য আমি আর কি স্পেশালি বাইর করে নিয়ে আসছি। এমনি কিন্তু আপনি 6000 টাকা 6500 টাকার মতো দাম দেখবেন। সো দিস ইজ ফর আওয়ার বিল্ড, বাট আই অলওয়েজ প্রিফার যে 500GB 512GB নিলে বেটার, বিকজ এখন গেমের সাইজ যেরকম বাড়তেছে বা যে কোনো ধরনের সফটওয়্যার যে সাইজ বাড়তেছে, এটা একটা ম্যান্ডেটরি ব্যাপার হয়ে গেছে। বাট কি করবো, আপনার টাকা পয়সা চাপাচাপে আছে। এইবার যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা কোথায়, আমাদের সুপারস্টার এই বিল্ডে আমরা একটা জিপিও দিয়ে দিচ্ছি, দ্যাটস ARC A380, যেটা আমরা 15,500 টাকা নিচ্ছি। গানের ইন্ডেক্স যে ভার্সনটা দেখেন, এই বাজেটের মধ্যে মানুষজন কি করে, 5600G দিয়ে বিল্ড করে, বেশি হলে 5700G দিয়ে করে, 8500G দিয়ে অনেকে করে, বাট নান ক্যান হ্যাভ দ্য সেম ক্যালিবার অফ আ গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড বা এক্সটার্নাল যে গ্রাফিক্স কার্ড, সেইটার যে ক্যালিবার সেটাকে কোনো আইজিপিউ ম্যাচ করতে পারবে না। এবং 75 ওয়াটের ছিমছামে জিপিউটা PCI কানেক্টর দিয়ে সব পাওয়ার নেয়, তো ডেফিনেটলি এটা থাকা মানে আপনি আপনার বিল্ড দিয়ে গেমিং এর যে স্কোপটা আপস্কেলিং দিয়ে, সেটা কিন্তু 1080p মোটামুটি মিডিয়াম পিসেটে অনেকখানি আপনি হেডরুমে থাকলেন। কিন্তু আইজিপি নিয়ে বিল্ড করলে আপনার কি করতে হবে, আপনার এখানে ডেফিনেটলি 2 চ্যানেলের আপনার র্যাম নিতে হবে, অর্থাৎ 16GB করে নিতে হবে, নাহলে পেইন 30% মতো পারফরমেন্সের লস আছেই, আটকাবে। 720p তো গেমিং করতে অনেক প্যারা খাবেন। সো ডেফিনেটলি 49,000 টাকা ওইসবে যাওয়া থেকে এগুলোতে যাওয়া মাচ বেটার, ঠিক আছে। ইউ হ্যাভ টু ট্রাস্ট মি অন দ্যাট। অ্যান্ড চেরি অন দ্য টপ ইজ, যারা একটু ভিডিও এডিটিং এর কাজ করতে চান, এভরি1 এনকোডিংও আপনি ইন্টেল এইজিপিউতে দিয়ে দিছে। এটা আমি সবসময় বলি, ইন্টেলের কিছু জিনিস কিন্তু খুব ভালো আছে এদিক দিয়ে। 15,500 টাকার মতো দাম এইজিপিউটার, তো আমি বলে টলে রাখলাম। এরপরে আমাদের এই বিল্ডে যে পাওয়ার সাপ্লাই নিচ্ছি সেটা একটু দেখতে হবে। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে অ্যান্টেকের মেটা V550 পাওয়ার সাপ্লাইটা, মানে উইচ ডাজন্ট হ্যাজ দা হচ্ছে আপনার 80+ ব্রোঞ্জ বা এই ধরনের রেটিং নেই, বাট ডিসেন্ট একটা পাওয়ার সাপ্লাই আছে। এবং ARC A380 জন্য এটা মোর দেন ইনাফ, অল রেলে পাওয়ার আউটপুট দেওয়া আছে। এবং অ্যান্টেকের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি তো দিচ্ছে, বার্ন ওয়ারেন্টি সহ। এইখানে দেখেন সমস্ত প্রোটেকশনের যে লেভেলিংটা দিয়ে দিচ্ছে, OBP OCP SCP NLO, অর্থাৎ হচ্ছে ভোল্ট প্রোটেকশন, তারপর কারেন্ট প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন সবই আছে। 80+ ব্রোঞ্জ না থাকলেও প্যারা খুব একটা নাই, কারণ হচ্ছে এফিসিয়েন্সি রেটিং। আর এখানে কি দিবেন, আপনার পিসি আর কতই বা পাওয়ার টানবে, 550 বিল্ডের জন্য বেশি হয়ে
যায় 450 হলে এনাফ হতো, বাট আমি একটা হালকা পাতলা হেডরুম রাখলাম। এবং এনটেকের পাওয়ার সাপ্লাই ইজ রিলায়েবল, এটা দামটা মোটামুটি 3200 টাকার আশপাশে পড়বে, বাট আই থিঙ্ক ইট ক্যান মেক আ গুড ভ্যালু ইন দিস বিল্ড। সবার লাস্টে থাকতেছে আমাদের বিখ্যাত কেসিং, এবং আমি কেসিং এবার এই থিওরিটি অ্যাপ্লাই করছি যে বিল্ড ভিতরে যেমন হোক দেখতে, কেসিং এর হইতে হবে দেখতে শেয়ান একদম 100-100। এর জন্য আমরা MSI এই ম্যাক প্যানো M110 এই কেসিংটা নিয়ে আসছি, এবং মোটামুটি 3200 টাকার মধ্যে এই কেসিংটা কিন্তু আপনার খুবই সলিড বিল্ড কোয়ালিটি। এবং MSI কিন্তু পচা কেসিং বানান, আপনারা জানেন। সামনের তারপর ডান পাশের যে টেম্পার্ড গ্লাসটা আছে অ্যাবসলুট বেশ শক্তপোক্ত। এই বাজেটে আমি খুবই পাতলা টেম্পার্ড গ্লাস পাই, অথবা অ্যাক্রিলিক গ্লাসও পাই, বাট এখানে কিন্তু MSI খুব জিনিসপাতি দিয়েছে। PSU শার্টটার নিচে জাল জাল করা আছে, আপনারা দেখতে পারবেন, দেখতে খুব নাইস লাগে। উপরে বাটন গুলো আছে, জাস্ট ল্যাক ক্লাস্টার হলো 3টা ফ্যান আছে, এগুলো জাস্ট সুইচ টিপে অন এবং অফ হয়। 8GB ইফেক্ট অলওয়েজ থাকে, 8GB ফ্যান না এগুলো, তো এটা একটা প্যারা আর কি, এটা একটা ব্যাক সাইড ছিল। বাট এই ছাড়া কেসিংটা রোবাস্ট আছে। ডান পাশে দেখেন গেমিং এর একটা ব্র্যান্ডিং আছে, এবং সামনে কিন্তু MSI লোগোটা আছে। আপনি দূর থেকে দেখলে বুঝবেন ওকে ফাইন, দিস ইজ দ্য কেসিং ফর মি, ঠিক আছে। কারণ কেসিংটা বেশ শক্তপোক্ত আছে, রিজিড একটা কেসিং আছে, ট্যাপ টুপ খেয়ে যাবে না হুট করে, এবং দেখতেও সুন্দর লাগে। বিকজ MSI মেক্স গুড কেসিং, এক্সপেন্সিভ কেসিং, এর জন্য ওরা এইখানে দামটা কমে দিচ্ছে, কিছু ফিচার মিস আউট করছে, বাট এটাতে আপনি একটা ATX বোর্ড খুব সহজে আটাই দিতে পারবেন, এবং মোটামুটি পোর্টসও ভালো মতোই আছে, হাউজিং করার উপরে। সব দিক দিয়ে আমার মনে হয়েছে গুড একটা কেসিং হতে পারে। ডিজাইনটাও কিন্তু বেশ নাইস আছে, সবচেয়ে ভালো কথা রিজিড আছে কেসিংটা। তো এই টোটাল বিলটা যদি আমরা দেখি, মোটামুটি আমাদের 49,000 টাকায় খরচ হয়েছে। নিচে আমি লিঙ্ক দিয়ে দিলাম, কেউ নিতে চাইলে একটু টেকলিক বাংলাদেশ পেজে নক দেন, তাহলে আমি স্লটটা আর কি রাখবো আর কি। এবং এই বিলটা মোটামুটি আছে। এখন আমরা যেটা করবো, এই বিলটা কিছু গ্লিমস দেখে থেকে একটু বেঞ্চমার্কে দেখে যাই যে কি অবস্থা। তো প্রথমে যদি আমরা বেঞ্চমার্ক শুরু করি গিগবেঞ্চ দিয়ে, তাহলে দেখি যে সিঙ্গেল করে কিন্তু আমাদের 5500-1492 এবং মাল্টি করে 4862 মতো স্কোর পুশ করতেছে। গিগবেঞ্চের যত ভার্সন আপডেট হচ্ছে তত কিন্তু পুরানো প্রসেসরগুলোর স্কোর কমতেছে। এরপর যখন একটু আমরা আগে H80 ওপেন সেল স্কোরটা দেখলাম যে 35,133 এর মতো স্কোর পুশ করতেছে, হুইচ ইজ ফাইন, ওকে ফাইন, কারণ এটা আসলে iGPU থেকে অনেকটাই বেটার। SSD স্পিডটা যদি আমরা মেজার করি কালারফুল SSDটা, তাহলে দেখলাম যে কিন্তু সিকোয়েন্সিয়াল রিডে 3080 mbps, সিকোয়েন্সিয়াল রাইটে 1184 mbps মতো দিচ্ছে। Gen 3 একটা 256GB SSD হিসেবে কিন্তু সিকোয়েন্সিয়াল রাইট স্পিডটা কম হলেও ঠিকঠাকই আছে মোটামুটি। টাইম স্প্যান মুভ অন করলে আমরা দেখি যে এখানে টোটাল সিস্টেমটা 4044 এর মতো স্কোর পুশ করতেছে, হুইচ ইজ ওকে ফাইন, নো ক্যাপ। আর স্টিল নোমেডে যদি মুভ অন করি তাহলে কিন্তু দেখতেছি 747 এর মতো স্কোর পুশ করতেছে, এটাও কিন্তু মোটামুটি ঠিক আছে। আমরা একটু গেম খেলছিলাম একটা, যেটাতে সাইবারপাঙ্ক মিডিয়াম পিসেটে মোটামুটি আপস্কেলিং এর হেল্প নিয়ে এক্সিএসএসআর, তো সেখানে দেখলাম যে গেমটা কিন্তু এভারেজে 50 FPS এবং 1% হতে 22-23 FPS এর মতো দিচ্ছে, হুইচ ইজ ওকে ফাইন, প্যারা নাই, অন্তত গেমগুলো কিন্তু প্লেয়েবল থাকতেছে। সো দিস ইজ ইট, বেঞ্চমার্কে ঢুকে ছিল। তাহলে এই বিল্ডের দুর্বলতা কি কি এবং বাকি ব্যাপার স্যাপার কি? প্রথম দুর্বলতা হচ্ছে এই বিল্ডের সেটা হচ্ছে আমি 1 স্টিকের র্যাম ইউজ করছি, যেটা 2 স্টিক করলে খুবই ভালো, বাট দাম বিবেচনা করতে হবে, র্যামের দাম তো এখন একটু ঊর্ধ্বগতির দিকে, আপনারা জানেনই। সেকেন্ড দুর্বলতা হচ্ছে এই বিল্ডে ডেফিনেটলি একটা 800GB SSD হলে খুবই ভালো হতো, বাট 256GB দিয়ে চলবে, বাট 500GB নিলে হয় কি একটা SSD স্লট তো আপনি একটু আগায় থাকবেন, এই যা, নাহলে দেখা গেল যে একটার বেশি গেম ইনস্টল করতে পারতেছেন না। থার্ড দুর্বলতা হচ্ছে এই বিল্ডে আমরা কোনো আফটার মার্কেট কুলার দেই না, এটা আপনার ইচ্ছা। এই বিল্ডে কুলার ওইভাবে না হলেও হয়, অনেকদিন চালায় যেতে পারবেন, বাট বাংলাদেশের যে অ্যাম্বিয়েন্স এখন যে গরম, বাপরে বাপ, একটা ভালো মোটামুটি কম দামি কুলার নিলে খুব ভালো হয়। আর আরেকটা হচ্ছে যেটা ল্যাকলাস্টার এই বিল্ডের 4 নাম্বার সেটা হচ্ছে কেসিং এর ফ্যানগুলো যদি একটু 8GBও হইতো তাহলে ভালো হইতো, খালি রেইনবো 8GB জ্বলে এটুকুই। আর যদি বাকি বলি অ্যাডভান্টেজ কিন্তু অনেক আছে। প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে দিস জিপিইউ ইজ রিয়েলি গুড। এই জিপিইউটা কিন্তু আপনাকে বললাম না, যে কোনো ধরনের গেম আপনি অন্তত অন করতে পারবেন, iGPU দিয়ে অনও করতে পারবেন না, অন করে মোটামুটি ভালোই আপস্কেলিং এর হেল্প নিয়ে কিন্তু খেলতে পারবেন। দেয়ার ইজ এফএসআর, তারপরে এক্সিএসএস, দুটো তো আছেই। এবং ভিডিও এডিটিং এ যারা কাজ করতে চান তারাও কিন্তু খুব সুন্দর মতো মোটামুটি 1080p থেকে হালকা বিট রেটের 4K ভিডিওগুলো প্রক্সি করে এডিট করতে পারবেন। এবং রেন্ডারিং এর ক্ষেত্রে কিন্তু AV1 এনকোডিং থাকার কারণে বেশ ভালো একটা অ্যাডভান্টেজ আপনি পাবেন। অর্থাৎ আপনি যদি কিছু শিখতে চান বা কোনো স্কিল পারসিউ করতে চান, অন্তত ঠেকবেন না, এটা দিয়ে কিন্তু মোটামুটি ভালো মতোই হয়ে যাবে। এন্ড আরো যদি বলি, অনেক রকমের পসিবিলিটিস আছে বিল্ডগুলো ভালো কাজে লাগেন, কেউ খারাপ কাজে লাগেন না, কারণ আমরা অনেক কষ্ট করি এই ধরনের বিল্ডগুলো করতে। এবং এই বিল্ডের ভিডিওতে প্রথমে তো গিভওয়ের কথাটা বলছি, এই যে আইসি এয়ারবাডস এর যে গিভওয়েটা, দেখা যাক কে পায়, সুন্দর জিনিসপাতি
যন্ত্রপাতি আছে, এবং আমরা অলওয়েজ করি কি গিভওয়ের পর অ্যানাউন্স করি গ্রুপে, রেসপন্স করে না আবার করি, আবার করে না 3-3 বার করি। এবার যদি এরকম হয় তাহলে কিন্তু আমি নিজে রেখে দেবো, ঠিক আছে? তো যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কেমন লাগলো জানাতে পারেন। আমাদের একটা গ্রুপ আছে টেকলিক বাংলাদেশ, যেটা লিঙ্কটা নিচে দিয়ে দিলাম, দেখতে পারেন। আমাদের এখানে নানা রকম আড্ডা হয়, জয়েন হয়ে যেতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।